ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন নাইম। আজকে আমরা আইসিটির যে থার্ড চ্যাপ্টারটা ছিল এবং এর সেকেন্ড যে পার্টটা ছিল সেই পার্টটার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, আম, ওকে ওকে সেই পার্টটার আমাদের যে বাকি যে অংশটুকু ছিল, এক মিনিট। ওকে, আচ্ছা, আমাদের বাকি যে অংশটুকু ছিল সেকেন্ড পার্টের, সো সেই সেকেন্ড পার্টটা হচ্ছে আমরা এখানে পড়বো আজকে। ওকে, সো এখানে অনেক কিছুই আছে এবং এই পার্টের এই অংশটা থেকে হচ্ছে খুব বেশি সংখ্যক কোশ্চেন আসে বা কোশ্চেন আসার টেন্ডেন্সি খুব বেশি। সুতরাং এইটা আমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখবো। এটা হচ্ছে লজিক গেটের, অর্থাৎ লজিক্যাল সব কাজবাজ। তো এখানে হচ্ছে চ্যাপ্টারটা খুবই ইজি, খুব ইজি বলতে একেবারেই ইজি, কারণ এখানে সব লজিক দিয়ে করতে হয়। তো বোঝা যায় কখন কী হবে কখন কী না হবে, মানে অঙ্ক দেখে বোঝা যায় এটার আউটপুট কী আসবে বা আউটপুট কী আসবে না, এরকম। তো আমরা কথা না বলে আমরা হচ্ছে শুরু করি। আমরা 2টা মিনিট ওয়েট করি, দেখি কতজন আসে। ওকে, সাউন্ড ক্লিয়ার থাকলে আর ক্লিয়ার থাকলে আমাকে একটু জানিয়ে দিন, আমি হচ্ছে পরে শুরু করব। ওকে, আচ্ছা আচ্ছা, সাউন্ড ক্লিয়ার থাকলে হচ্ছে আমাকে একটু জানিয়ে দিন, আমি হচ্ছে পরে শুরু করব। আচ্ছা, তো যাই, আশা করি ক্লিয়ার আছে সবার। আচ্ছা, তো এইখানে আমাদের কতটুকু পার্ট হয়ে গেছিলো। আজকে হচ্ছে আমরা পড়বো লজিক গেট থেকে। তো লজিক গেট এটা হচ্ছে আমাদের কিছু কনভার্সন ছিল, সেই কনভার্সনগুলো আমরা একটু দেখে নিই। এই কনভার্সনগুলো ছিল আমাদের এইচডব্লিউ আকারে। তো ফার্স্টের কনভার্সনগুলো আমি সম্পূর্ণ কনভার্সনগুলো একবার একবার করে করে দেই, যাতে হচ্ছে পরবর্তীতে যদি কেউ আবার প্র্যাকটিস করতে চায় তার জন্য যাতে সহজ হয়। ওকে, তো কনভার্সনগুলো আমরা কীভাবে করি? আমরা আগে কিছু হচ্ছে সূত্র জেনে আসছিলাম, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কনভার্সনগুলো করি। কোথায় গেল সূত্রগুলো? আচ্ছা, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো হচ্ছে আমরা করি। তো সেই সূত্রগুলো দিয়ে আমরা হচ্ছে এখন এই যে আমাদের যে সলভগুলো আছে সেই সলভগুলো দেখা ট্রাই করবো। ওকে, তো যাই ফার্স্টেরটায় দেখাবো। এইখানে এ বি সি, আচ্ছা দেখেন এখানে আছে হচ্ছে এ বি সি, এইখানে কি এ বি প্রাইম সি, এইখানে কি এ বি সি প্রাইম। আচ্ছা, আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে এ যদি একটা সিগন্যাল দেয় যেটা হচ্ছে জিরো, ধরলাম আমরা জিরো দিছি অথবা অন্য দিতে পারতো, তাহলে এ প্রাইম কি করে বা এ বার কি করে, এটাকে পূরক করে দেয়, অর্থাৎ অনটাকে জিরো করে দেয়, জিরোকে অন করে দেয়। সুতরাং এটা কত আসবে? ওয়ান। এই জিরো মানে কি? এই জিরো মানে হচ্ছে অফ, আর এই অন মানে কি? এটা হচ্ছে ওয়ান। ওকে, এটা হচ্ছে কম্পিউটারের সিগন্যাল। তো আমরা দেখি এখান থেকে কী কী কমন যায়। তো ফার্স্টের দুটো থেকে আমি কমন নিই। এইখান থেকে দেখলাম যে এ আর সি কমন যায়, এ আর সি কমন নিলাম। তো এখন আবার দেখেন বি প্লাস বি বার, এইখানে আমি যদি লিখি অন প্লাস জিরো, এই বি এর মান যদি আমি ধরি ওয়ান, তাহলে বি বার কত হবে? জিরো। অথবা বি এর মান যদি আমি ধরি জিরো, বি বার কত হবে? অন। সুতরাং সবসময় এটাই আসবে। এখন আমরা দেখছিলাম কি অর গেটের ক্ষেত্রে কি হয়, অর গেট বা লজিক্যাল গেট, অর গেট আরেকটা গেট, ওইটা আমরা একটু বলে রাখি। অর গেট একটা গেট, যে গেট হচ্ছে যোগ করে, যে কোনো একটা যদি আমার জিরো হয়, যে কোনো একটা যদি আমার অন হয়, তাহলে সম্পূর্ণ গেটটাই হবে অন। অর্থাৎ এইটা হচ্ছে, এটা মান কত আমার আউট গেট আমি দেখাইছিলাম, সো এটা মান কত হবে? এটা মান হবে ওয়ান। আচ্ছা, তো এটা মান যদি অন হয় তাহলে এটা অন ইন্টু এসি কত? এসি ইন্টু এ বি সি বার, এ বি সি বার। এইখান থেকে আমি এটা কমন নিতে পারি, এ কমন নিলে আমার কি আসে? সি প্লাস সি বার বি। আচ্ছা, তো আমি যদি এরকম দেখি কি আসে? সি প্লাস সি বার বি। তো এটাকে আমরা কি লিখতে পারি? সি প্লাস সি বার আর সি প্লাস বি, অর্থাৎ এটার সাথে এটা একবার যোগ যাবে, এটার সাথে এটা একবার যোগ যাবে। তো এইটুকু আমরা একটু আগেই দেখে আসলাম, এটা মান কত? ওয়ান। আর এইটার মান কত? এটা মান হচ্ছে আমাদের সি প্লাস বি। তাহলে এই যে সি প্লাস বিটা আমি জাস্ট এখানে লিখে দিলাম, আর এই তো ছিল এখানে, আমি গুণ আকারেই রেখে দিলাম। সেম এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে দেখছিলাম কি ডি মর্গানের সূত্র গুণকে কি করে? যোগ করে দেয়, যোগকে গুণ করে দেয়। সুতরাং এটা যদি আমি ভাঙি কেমন আসবে? এটা গুণ ছিল দুজন, এখন দুজন যোগ হয়ে যাবে। আচ্ছা, আবার যদি আমি এটাকে ভাঙি তখন কি আসবে? এই যে দুজন যোগ ছিল এটা এখন গুণ হয়ে যাবে, অর্থাৎ এবার আবার কি আসবে? ইন্টু সি বারবার। আবার এইখানে আসি বি বারবার ইন্টু ডি বার, এরকম। তাহলে এবারটা আমি রাখলাম সি বারবার, এটা আমার কি আসবে? এটা আমার আসবে হচ্ছে শুধু সি, সি বারবার। এটা থেকে আমার কি আসবে? শুধু সি। কারণ আমি জানি কি অনকে যদি আমি একবার বার করি কত আসে? জিরো। জিরোকে আবার যদি আমি বার করি, জিরোকে বার করা আর অনকে ডাবল বার করা সেম কথা, তাই না? তাহলে এটাকে বার করলে কত আসে? ওয়ান। অর্থাৎ অনকে যদি আমি ডাবল বার করি এটা মানে আসে হচ্ছে ওয়ান। সুতরাং এটা আমি কি এবার সি বারবার আর বি বারবার ইন্টু হচ্ছে ডি বার, তার মানে কি এসি প্লাস বি ডি বার। ওকে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে এইখানে যাই, এইখানে যদি আমি বিসিটাকে কমন নিই, বিসিটা কমন নিলে আমার কেমন আসবে? এ প্লাস এবার। আর এখান থেকে যদি আমি
বি বার সিটা কমন নিই, তাহলে কেমন আসে এ প্লাস এ বার। তো এইটার মান কত? সেম 1, এটার মান কত? সেম 1। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে এখানে আমার থাকে বি সি প্লাস বি বার সি, সিটাকে কমন নিলে যে এটার মান আসে এরকম বি প্লাস বি বার, তো বি প্লাস বি বারের মান কত হবে? 1 হবে নিশ্চিত, তাই না? সুতরাং এটার মান কত? 1। এটার মান কত হবে? 1। ওকে, এটা শেষ। তাহলে 1 ইন্টু সি মানে কত? সি। সেম এখানে আসি, এই যে এই দুটো কী ছিল আমাদের হচ্ছে সর্বোচ্চ হচ্ছে কম সংখ্যকভাবে ভাঙাইতে হবে এটাকে। তাহলে এটা দেখো গুণ ছিল, তো এটা যদি আমি ভাঙাই কেমন আসবে? যোগ হয়ে যাবে, এবার বিবার বার প্লাস সিবার ডিবার বার। এখন আবার এটাকে ভাঙাইতে হবে, উপরেরটা ভাঙাইলে আবার কি আসে? এ বারবার প্লাস বি বারবার প্লাস সি বারবার প্লাস ডি বারবার। ওকে, তাহলে আমি যদি এ কে একবার বার করি তাহলে কত আসে? এ অনকে 0 হয়েছে, 0 কে 1 হয়ে যাবে, তো আমি ডাবল বার করলে কি পাবো? এই ব্যাক পাবো। সুতরাং এ কে বার করলে এ, বি কে ডাবল বার করলে বি, সি কে ডাবল বার করলে সি, ডি কে ডাবল বার করলে ডি। ওকে, এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, বা এইখানে হচ্ছে আমাদের এইভাবে সলভ করে। পরবর্তীটায় আমরা যাই। আচ্ছা, আশা করি এগুলোতে প্রবলেম হবে না, এটা তো খুব ইজি, এটা আমি আর না দেখালাম। আচ্ছা, এইখান থেকে একটা যেগুলো বাঁচতে পারে আমি ওগুলোর মধ্যে কিছু দেখাই, যেমন এটাও কোনো প্রবলেম নেই, এটা বাঁচবে না। এইটা কি করব? আচ্ছা, এইটাকে হচ্ছে আমি ফার্স্টে দেখুন, এইটা হচ্ছে আমার এ প্লাস বি উপরে ডাবল উপরে বার আছে, তো আমার হচ্ছে সম্পূর্ণ ছোট ছোট যে বারগুলো আছে সেইগুলোতে নিতে হবে। সুতরাং আমি কি করবো? এটাকে ডিভাইড করবো। ডিভাইড করলে আমার কি আসে? এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার ইন্টু এ বার ইন্টু এ। এখন এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, মানে আমরা নর্মালি যে গুণটা করি ওইটাই করবো। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো আমার আসলে এটা এখন এ বার আর এ, আমি ধরলাম এই এর মান হচ্ছে 1, তাহলে এবারের মান কত? 0। তাহলে এ বার ইন্টু এ বার, এই দুটো একই কথা না? তাহলে আমি এটাকে শুধু এবার লিখতে পারি না, কারণ 0 ইন্টু 0 মানে কত? 0, বা 1 ইন্টু 1 মানে কত? 1, তাই না? সুতরাং এটাকে শুধু আমি কি লিখতে পারি? এ বার। এইখানে আমি কি লিখতে পারি? বি ইন্টু বি বার। তো বি এর মান যদি হয় আমি 0, আর বি বারের মান কত? 1, এই দুটো গুণ করলে কত আসে? 0, এই যে 0। আর এখানে আসে, এখানে কি এ বার বি প্লাস এ বার বি বার। ওকে, সো এখান থেকে আমি হচ্ছে এবারটা কমন নিতে পারি, এবার কমন নিলে আমার আসে হচ্ছে এ বার বি। এখন আমার এখান থেকে আবার হচ্ছে আমি এবারটা কমন নিতে পারি, নিলে আসে 1 প্লাস বি বার। 1 প্লাস সামথিং, এটা মানে কত ছিল জানো? 1। 1 প্লাস সামথিং, এটা মানে কত ছিল? 1। সুতরাং এটা মান হবে 1, অ্যান্ড এটা হচ্ছে এ বার। ওকে, এটাও সহজ আছে, এটাও পারা যাবে, ইজি। আচ্ছা, এইখানে এটা তো একটু আগে দেখে আসলাম, এটাও পারা যাবে, ইজি। এইখানে একটা সমস্যা আসতে পারে যে এইটা আবার কি? এটাকে বলা হয় এক্সঅর গেট, এটা আমরা সামনে দেখব। তো এটা হচ্ছে এরকম, কোনো একটা ফাংশন যদি এক্সঅর গেটে থাকে তাহলে এটা এরকম আসে এ বার বি প্লাস বি বার এ। আরেকটা আছে এক্স নর গেট, ওটা হচ্ছে এরকম থাকে এ বি, এটা আসে এরকম এ বি প্লাস এবার বি বার, এইটার উপর বার, এরকম। ওকে, এবার বি বার, আচ্ছা এরকম না, সরি, এই যে এরকম থাকে এ বি প্লাস এ বি বার। আচ্ছা, তো এখানে যেটা সমস্যা হতে পারে এই যে এটা হতে পারে। তো এটা দেখেন এম আর এন আছে কিসে? এক্সঅর গেটে। তো আমি যদি এটাকে ভাঙাই কীরকম আসবে? এম বার এন ইন্টু এম এন বার। আচ্ছা, এখন এইখান থেকে আমি যদি কমন নিতে চাই, এখান থেকে আমি এম কমন নিতে পারি, এদের দুজনের মাঝে থেকে। তাহলে এই কমন নিলে আমার কী আসে? এন বার আর হচ্ছে এন, তাহলে আমার থাকে কি শুধু এম। এখন তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে এম প্লাস এম বার, আচ্ছা, ইন্টু এম প্লাস এন। আমরা একটা ক্রাইটেরিয়া যে দেখছিলাম এ প্লাস বিসি, এটাতে কী পাইতাম? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সেম সূত্র আমি এখানে খাটালাম। আচ্ছা, এগুলো করতে হবে না কিছু, এগুলো কিছু করতে হবে না, জাস্ট এইখান থেকে হচ্ছে এটা লিখবেন। ওকে, এটা লিখবেন। এখন এম প্লাস এম বারের মান কত? এটা মান 1, তাহলে থাকবে কি শুধু এম প্লাস এন, শেষ, এগুলো কিছু করতে হবে না। ওকে, এখান থেকে শুধু এই যে এটা এম প্লাস এম বার আর এন প্লাস এম, শুধু এম প্লাস এম বারের মান কত? 1, তাহলে আমার থাকবে কি শুধু এন প্লাস এম। ওকে, ইজি। ওকে, এটাও পারা যাবে, এটাও ইজি। আচ্ছা, তো আজকের পড়ায় প্রবেশ করি। আজকে পড়া হচ্ছে লজিক গেট। তো লজিক গেট কি? যে গেটের মাধ্যমে বর্তনীগুলো কাজ করে তাকে বলা হয় লজিক গেট। যে গেটের মাধ্যমে যে কোনো বর্তনী কাজ করে তাকে বলা হয় কি? লজিক গেট। তো এই লজিক গেটের মধ্যে কি আসে যে এরকম, যে লজিক গেট হলো ডিভাইসের সার্কিটের মৌলিক উপাদান। লজিক গেট হলো ডিভাইসের যে সার্কিটটা আছে সেই সার্কিটের মৌলিক উপাদানসমূহ। আচ্ছা, সার্কিটের মৌলিক উপাদান সমূহ, এটি একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি আউটপুট দেয়। অর্থাৎ এক বা একাধিক ইনপুট গ্রহণ করে, বাট আউটপুট কয়টা হয়? আউটপুট হয়
একটা। তো এই গেটগুলো বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করা যায়, যেমন লজিক গেট, এটা দুইভাবে হয়। একটা হচ্ছে মৌলিক গেট, অর্থাৎ যাদের মাধ্যমে অন্যান্য গেটগুলো বানানো হয়। আরেকটা আছে যৌগিক গেট, যে গেটগুলো মৌলিক গেটের সাহায্য নিয়ে তৈরি হয়। তো মৌলিক গেট কী কী? মৌলিক গেট হচ্ছে অর গেট, অর্থাৎ যেটা যোগ করে, অ্যান্ড গেট যেটা হচ্ছে গুণ করে, নট গেট যেটা হচ্ছে একে এ নট করে দেয়। ওকে, এবার সে সার্বজনীন গেট। নর গেট, এটা কি নট প্লাস নট প্লাস অর গেটের সমন্বয় হয়েছে। আরেকটা আছে ন্যান গেট, হ্যাঁ ন্যান গেট, এটা হচ্ছে কি নট প্লাস অ্যান্ড গেটের সমন্বয়ে হয়েছে। আচ্ছা, আরেকটা আছে কি বিশেষ গেট। এই গেট দুটো হচ্ছে বিশেষ গেট, এগুলো খুবই ভাইটাল কিছু কানেকশনে দেওয়া হয়। তো এগুলো কি কি? এক্স অর গেট, এক্স নর গেট। তো এক্স অর গেট আমরা দেখছিলাম, এটা কি আসে এ এক্সর যদি বি, এ এক্সর যদি ওয়াই থাকে তাহলে এটা মানে হয় এক্স বার ওয়াই প্লাস ওয়াই বার এক্স। আরেকটা আছে এক্স নর গেট, তো এটা হচ্ছে এরকম এক্স নর গেট, তো এটা আসে হচ্ছে এ, আচ্ছা এক্স ওয়াই, আচ্ছা আমি মুছে একটু সুন্দর করে লিখি, এটা আসে হচ্ছে এরকম এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই নট। ওকে, এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই নট। আমি আবার বলি, লজিক গেট হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। মৌলিক গেট হচ্ছে অর গেট যেটা যোগ করে, অ্যান্ড গেট যেটা গুণ করে, নট গেট যেটা নট করে দেয় বা হচ্ছে উল্টে দেয়, যেমন হচ্ছে জিরোকে অন করে অনকে জিরো করে। এবার সে যৌগিক গেট। যৌগিক গেট কি? সার্বজনীন গেট। যে এই সার্বজনীন গেট বলা হয় কেন এটাকে? সার্বজনীন গেট বলা হয় কারণ এই গেট দিয়ে সব কিছু করা যায়। এই গেট, এই গেট দিয়ে সব কিছুকে বাস্তবায়ন করা যায়। অর্থাৎ এই যে আমার এই গেট দুইটা আছে, বা যে কোনো ধরনের গেটই দেখি, বা যে কোনো র্যান্ডম গেট দিলেও আমি এই দুইটা গেট দিয়ে সবগুলো বাস্তবায়ন করতে পারবো। যে কোনো গেট মানে এক্সিস্ট করে এমন যে কোনো গেটকে আমি কি করবো, এই দুটো দিয়ে বাস্তবায়ন করতে পারবো। ইভেন অর গেট, অ্যান্ড গেট, নট গেট, অর্থাৎ মৌলিক গেটকে আমি এই গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, তাই এটাকে বলা হয় সার্বজনীন গেট। আচ্ছা, এবার আসে কি এক্সর গেট আর এক্স নট গেট। এগুলো কিছু ভাইটাল বা হচ্ছে বিশেষ গেট, এগুলো আমরা পরে দেখবো কি কি কাজে লাগে। আচ্ছা, মৌলিক গেট। যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনগুলো বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় মৌলিক গেট। মৌলিক গেটের সাহায্যে যৌগিক গেট এবং যে কোনো সার্কিট তৈরি করা হয়। অর্থাৎ যে কোনো সার্কিট যদি তৈরি করতে যায়, যে কোনো ইলেকট্রনিক বাল্ব তৈরি করতে যায়, বা যে কোনো কিছু আমি তৈরি করতে যাই না কেন, সেটা আমার কিসের সাহায্য করতে হবে? মৌলিক গেটের সাহায্য নিয়েই করতে হবে। তো এই মৌলিক গেটগুলো আমরা দেখলাম অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আচ্ছা আচ্ছা, তো আসি। ওকে, আচ্ছা ভিডিও কলটা একটু চেক করে দিচ্ছি। ওকে, তিনজন। ওকে, আচ্ছা বলছে কি অর গেট। সো অর গেটটা আমরা দেখাইছিলাম সেদিনও। এটা কি বুলিয়ান অ্যালজেব্রা যৌগিক যৌক্তিক কাজ সম্পাদন করার জন্য একটি গেট ব্যবহার করা হয়, যেটি হচ্ছে দুইটাকে একটা প্যারালাল কানেকশনে লিখে যে গেটটা তৈরি করা হয় তাকে বলা হয় অর গেট। একটি মাত্র আউটপুট লাইন আসে কয়টা? এক, দুই বা দুইয়ের অধিক ইনপুট থেকে। যেহেতু অর গেট যৌগিক গেট, তাই এটিকে যৌগের নিয়মে করা হয়। অর্থাৎ যে কোনো দুইটি, ধরলাম আমি দুইটি করলাম, এইটা হচ্ছে গেটটাকে এভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, ধরলাম এখানে আমার দুইটা ইনপুট আছে এ প্লাস বি, সুতরাং এটা কি আসে এ প্লাস বি চলে আসে। ওকে, দুইটা আমি ইনপুট দিলাম, এটা আউটপুট কি আসলে এ প্লাস বি চলে আসলো। সুতরাং এই যে এটাকে বলা হয় কি বাল্বটি জ্বলবে। আচ্ছা, যে কোনো একটিতেই যদি আমার অন থাকে তাহলে এই সম্পূর্ণ সার্কিটের মান কি হবে? 1। আচ্ছা, এটা হচ্ছে লজিক্যাল সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। তো এটা দেখি, এটা হচ্ছে এরকম প্যারালাল কানেকশন থাকে, অর্থাৎ যে কোনো একটা যদি আমার অন থাকে তাহলে এই এখান থেকে ইলেকট্রনটা প্রবাহিত হতে পারবে, বা হচ্ছে আমাদের কি ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো কি করবে? কাজ করবে। ধরলাম আমি হচ্ছে শুধু এ অন, তাহলে শুধু এইখান থেকে এই যে দেখো এর মধ্যে দিয়ে যায়, তো কারেন্টটা পুরোটা ফ্লো হতে পারে। আবার ধরলাম শুধু এ না, আচ্ছা আবার ধরলাম শুধু এ না, শুধু বি অন, তাহলে বি এর মধ্যে থেকে কারেন্টটা যাবে। আচ্ছা, আবার ধরলাম এ বি দুইজনই অন, তাহলে কি হবে? তাহলে হচ্ছে দুজনের মধ্যে কি কারেন্টটা যেতে পারবে। বাট যদি দুজনই অফ থাকে তখন কি আর যেতে পারবে না, কারণ কারেন্টটা এখান থেকে কি বলে লাইনটা ডিসকানেক্ট করে দেওয়া আছে, সুতরাং এখান থেকে যেতে পারবে না। এই যে এটাই বলছে যে দুইটাই যদি আমার জিরো থাকে বা দুইটাই যদি আমার অফ থাকে তাহলে এখান থেকে কোনো কারেন্ট যেতে পারবে না। একটা যদি অন থাকে মানে বি যদি অন থাকে তাহলে এখান থেকে কারেন্ট চলে যেতে পারবে। শুধু এ যদি অন থাকে কারেন্ট চলে যেতে পারবে। এ বি দুইটাই যদি অন থাকে কারেন্ট যেতে পারবে। সুতরাং একমাত্র জিরো হবে কার বেলায়? জিরো হবে জিরো আর জিরো এর বেলায়, অর্থাৎ এইখানে কোনো কারেন্ট জ্বলবে না। জিরো মানে হচ্ছে অফ, বর্তনী অফ। আর বাকি তিনজনের বেলায় কি? বর্তনী ওয়ান। তো এটা কি? সুইচিং সার্কিট অফ অর গেট। এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল বলে এটাকে। কি বলে? সত্য সারণী বা ট্রুথ টেবিল। ওকে, এবার আসি এবিসি তিন চলকের জন্য অর গেট এবং সত্য সারণী বা লজিক গেটের বা ইলেকট্রনিক সার্কিট। তো তিনটার জন্য ধরলাম এবার। আচ্ছা, তিনটার জন্য ধরলে আমার কি কি আসে? এফ, এ বি সি।
আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলি, এইখানে দেখো যে কোনো একটাই যদি আমি অন করে দিই বা হ্যাঁ, যে কোনো একটাই যদি আমি অন করে দিই তাহলেই আমার কি এটার মধ্যে কারেন্টটা প্রবাহিত হতে পারবে বা একটা সুইচ গেট তৈরি হবে বা যাওয়ার মতন পথ তৈরি হবে, কারেন্ট প্রবাহ মতন পথ তৈরি হবে। তো আমরা যে একটা জিনিস জানতাম যে কতগুলো আমাকে ইনপুট দিতে পারবো, যদি আমার 2টা কম্পোনেন্ট থাকে আমার ইনপুটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2, যদি 3টা কম্পোনেন্ট থাকে তাহলে ইনপুটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা। তো এইখানে যেহেতু আমার 3টা, তার মানে এখানে আমার কয়টা আসবে 8টা। তো আমি 8টাকে কিভাবে করতে পারি, হয়তো আমি এরকম করতে পারি, যে আচ্ছা এ বি সি এরকম করতে পারি, সবগুলোই আমি অফ করে দিতে পারি। আবার এরকম করতে পারি শুধু সি অন বাকি দুইটা জিরো, আবার এরকম করতে পারি শুধু বি অন বাকি দুইটা জিরো, আবার এরকম করতে পারি শুধু এ অন বাকি দুইটা জিরো, আবার এরকম করতে পারি শুধু বিসি অন বাকি এ জিরো বা বা এ অফ, বা আমি এরকম করতে পারি যে শুধু এ বি অন বাকি সি জিরো, বা এরকম করতে পারি এ আর সি অন বাকি বি জিরো, বা এরকম করতে পারি সবগুলোই অন, তাই না? তো এরকম যদি করি আমি জানলি কি যে কোনো একটাই যদি আমার অন হয় তাহলে এটা সার্কিটটা চলবে। সুতরাং আমার যে কোনো একটা অন থাকে, এটা অন, এটা অন আছে, 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 এই সবগুলো অন। বাট এইখানে যেহেতু আমার একটাও অন না, অর্থাৎ সবগুলোই আমার অফ, সুতরাং এইটার ফাংশনের মান কি হবে, এটা ফাংশনের মানও হবে এটা অফ। ওকে, আচ্ছা এবার দেখি অ্যান্ড গেট। বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক গুণের কাজ সম্পাদনের মাধ্যমে যে গেট তৈরি করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন পাওয়া যায়, অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রেও সেম, অনেকগুলো আমার ইনপুট লাইন থাকবে এবং আমার আউটপুট লাইন হবে কয়টা, আউটপুট লাইন হবে একটা। তো এখন আসি, একটি মাত্র আউটপুট লাইন থাকে, যেহেতু অ্যান্ড গেট যৌক্তিক গেট, তাই এর যে কাজটা আছে সেটা হচ্ছে কিসের মাধ্যমে করা হয়, গুণের নিয়ম মেনে চলে এবং ইনপুটের ক্ষেত্রে 0 অথবা অন, অন্যথায় অন আসে। অর্থাৎ এইখানে হচ্ছে যে কোনো একটা 0 থাকলেই সেটা 0 আসবে। কেন, মানে এটা হচ্ছে থাকে শ্রেণীতে মূলত। ওকে, শ্রেণীতে। তো শুধু যদি এ অন হয় তাহলে বি এর এই কানেকশনটা অফ আছে, তাহলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। আবার শুধু যদি বি অন হয়, এর কানেকশনটা অফ আছে, এখান থেকে যেতে পারবে না। বাট আমি যদি এ বি দুইটাকে আমি অন করে দিই তাহলে এখান থেকে কানেকশনটা যেতে পারবে বা চলতে পারবে, তাই না, ইলেকট্রনটা প্রবাহিত হতে পারবে। তো এ ডি এ অ্যান্ড গেটের সুইচিং সার্কিটের সুইচগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ফলে যে কোনো একটি অফ করলে বাল্বটি আর জ্বলে না। অর্থাৎ যে কোনো একটাই যদি আমার অফ থাকে, এই যে এইটা, তো এইগুলোতে হচ্ছে জ্বলবে না, এই যে এই তিনটাতে জ্বলে না। বাট দেখো পরেরটা হচ্ছে দুইটাই অন, সুতরাং এইটা কি সার্কিট কাজ করবে বা সার্কিটটা চলবে এরকম, তাই না? তো এটা হচ্ছে কি একটা ট্রুথ টেবিল কার, তো এটার যে সিম্বলটা আছে সিম্বলটা এরকম। ওকে, এটা যে সিম্বলটা আছে সিম্বলটা এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে সুইচিং সার্কিট অফ অ্যান্ড গেট, আর এটা কি, এটা হচ্ছে ট্রুথ টেবিল আর এটা হচ্ছে সিম্বল। আচ্ছা, এখন যদি তিনটার ক্ষেত্রে হয় সেম কাজ, এই যে তিনটার ক্ষেত্রে হলে তিনটা প্যারালালি সংযুক্ত, কি বলে সমান, কি বলে এটা, শ্রেণীতে সংযুক্ত হয়ে যাবে বা ক্লাসে সংযুক্ত হয়ে যাবে। সো এই যে যে কোনো একটা 0 থাকলে এর হবে না, এগুলো হবে না, যেহেতু এগুলো মান 0, সুতরাং এগুলো সব 0 বা সব অফ। সুতরাং তাহলে অন থাকবে কোনটা, এই যে যেহেতু তিনটাই অন আছে সুতরাং এইটা হচ্ছে অন থাকবে। এগুলোকে বলা হয় সুইচিং সার্কিট অফ অ্যান্ড গেট অর ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট। ওকে, ট্রুথ টেবিল অফ অ্যান্ড গেট। ওকে, আচ্ছা কোথায় গেল আবার, লাইভ কোথায় চলে গেল। আচ্ছা এরপর যাই, এবার দেখি কি গেট, এবার হচ্ছে আমাদের নট গেট। মৌলিক আরেকটা গেট ছিল আমাদের নট গেট, সেই নট গেটটা। তো এটা কেমন, বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক পূরকের কাজ করে। পূরক মানে কি, জিরোকে অন করে দেয় এবং অনকে জিরো করে দেয়। পূরকের কাজ করে যে গেট তাকে বলা হয় নট গেট। এই গেটের একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্রই আউটপুট থাকে, অর্থাৎ এই গেটে এক বা একাধিক ইনপুট হতে পারে, বাট আউটপুট আমার কয়টা থাকবে, একটা। বাট এখানে একটা ইনপুটই আমার বেশি থাকে, সো একটা ইনপুটই থাকে। মাঝে মাঝে হচ্ছে দুইটা ইনপুট কখন থাকে বা কখন থাকতে পারে, এইটা হচ্ছে একমাত্র দরকার হয় যখন আমি এক্সঅর গেট অথবা এক্সনর গেট বানাইতে যাই তখন, এছাড়া দরকার হয় না। তো আউটপুটগুলিকে বিপরীত করে দেয় এবং অর্থাৎ জিরোকে অন করে দেয় এবং অন সংকেতকে জিরো করে দেয়। সুইচের একটি মাত্র পয়েন্ট এটাকে ব্যবহার করে। আচ্ছা, এই যে এখান থেকে যদি এইখান থেকে যাইতে যায় তাহলে এইখান যদি অন থাকে এটা অফ হয়ে যায়, বাট এইখান থেকে গেলে আবার কিন্তু ঠিকই অন হয়। আবার এইখান থেকে আইসা যদি এই যে অনটা যদি আবার এখান থেকে যেতে চায় তখন অফ হয়ে যায়। সুতরাং এই যে এটা হচ্ছে ওর সার্কিট, সুইচিং সার্কিট। আর এখান থেকে হচ্ছে কি একে এ প্রাইম করে দেয়, অর্থাৎ এটা দেখো অন আছে বাট এই দিক থেকে গেলে জিরো হয়ে যাবে। আবার এটা হচ্ছে অফ আছে, আবার এই দিক থেকে গেলে দেখা যাইতেছে আবার অন হয়ে গেছে। তো এটা যে জিরো থাকলে অন হয়ে যায়, অন থাকলে
জিরো হয়ে যায়। এটা হচ্ছে ট্রুথ টেবিল। সো এটার একটা মাত্র গেট থাকে, সুতরাং এটার আউটপুট আসবে দুইটা, অথবা জিরো অথবা অন। সো এটার আউটপুটটা খুবই ইজি। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। চলুন পরেরটাই যাই আমরা। আচ্ছা, বলছি কি যৌগিক গেট। তো যৌগিক গেট কি? এক বা একাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় তাকে বলা হয় যৌগিক গেট। কি কি আছে এখানে? যৌগিক গেটের মধ্যে আছে ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। তো ন্যান্ড গেট কি দিয়ে গঠিত? নট গেট এবং অ্যান্ড গেট, নামের মধ্যেই আছে। এন দিয়ে হচ্ছে নট, আর যেহেতু অ্যান্ড আছে সুতরাং অ্যান্ড গেট। আবার এন দিয়ে আছে হচ্ছে নট, যেহেতু অর আছে সুতরাং অর গেট। তো ন্যান্ড গেট এবং নর গেট। আর বিশেষ কয়েকটা গেট আছে। বিশেষ গেট হচ্ছে এক্স অর গেট, এক্স নর গেট। কি কি করে আমরা নাম দেখি বুঝতে পারতেছি যে একটা হচ্ছে এরকম থাকে এ বার বি প্লাস এ বি বার, আরেকটা থাকে হচ্ছে এরকম এ বি বার প্লাস এ বি। আচ্ছা, সার্বজনীন গেট, যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ বিভিন্ন গেটকে বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। দুইটাই সার্বজনীন গেট আছে, কি কি? ন্যান্ড গেট এবং হচ্ছে নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট। তো এই যে ন্যান্ড গেট এবং নর গেট আছে, এটা হচ্ছে সার্বজনীন গেট, যাদের হচ্ছে আমরা বানাতে পারি কিসের মাধ্যমে? এই যে গেটগুলো এই গেটগুলোকে আমরা কিসের মাধ্যমে তৈরি করবো? এই গেটগুলো হচ্ছে আমাদের মৌলিক গেট আছে, মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। বাট এই গেট দিয়ে হচ্ছে আমরা সবগুলো বাকি যে গেট আছে সবগুলো বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে মৌলিক গেটটাকে আমরা এই গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি পরবর্তীতে। ওকে, এই পর্যায়ে নট গেট। তো আচ্ছা, নর গেট। নর গেট আসলে কি করে? নর গেট হচ্ছে এমন একটা যৌগিক গেট যে গেট অর গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয়। এই অর গেটকে ফার্স্টে কি করে? ফার্স্টে এটা অরের কাজ করে, দেন এটা নটের কাজ করে। আচ্ছা, তো অর গেটের ক্ষেত্রে আমরা কিভাবে সিম্বলটা দেখছিলাম? সিম্বলটা ছিল হচ্ছে এরকম। আচ্ছা, আর নটের সিম্বলটা ছিল কিরকম? নটের সিম্বলটা ছিল এই যে সামনে একটা গোল হয়ে থাকতো। তো এইটা হচ্ছে আমার এবার হয়ে গেল নর গেট, অর্থাৎ নর এবং অর গেটের সমন্বয়ে গঠিত। এটা কি করবে? এখানে যদি আমার থাকে এ বি, সুতরাং ফার্স্টে অর গেটে কাজ করবে, এ প্লাস বি করবে। দেন এটা কি করবে? যেহেতু নট আছে সুতরাং এটার উপর বার করে দিবে বা পূরক করে দিবে। ওকে, ভেরি ইজি। এই যে ফার্স্টে এ বি করে, দেন হচ্ছে এটাকে নট করে দেয়। এই যে ফার্স্ট হচ্ছে এই একটা গেট থাকে, এইটা গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে নট গেট। এই দুটো গেট মিলে আবার এই গেট তৈরি হয়, এটা হচ্ছে নর গেট বলা হয় এটাকে। ওকে, তো নর গেটের দুই বা ততোধিক আউটপুট লাইন থাকে, একটি মাত্র আউটপুট লাইন আছে, অনেকগুলো ইনপুট লাইন থাকে বাট একটি মাত্র আউটপুট লাইন থাকে। নর গেটের যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় বা সার্বজনীন গেটও বলা হয়। আচ্ছা, দুইটি চলকের জন্য আমি যদি নর গেট দেখাতে চাই, যেমন হচ্ছে এ আছে একটা এবং বি আছে, এ প্লাস বি বার। আচ্ছা, তো এফ ইকুয়াল হচ্ছে এ প্লাস বি। তো এর মানটা আমি দেখলাম, বি এর মানটা আমি দেখলাম। আর এ প্লাস বি কি? ফার্স্ট হচ্ছে আমার এ প্লাস বি করতে হবে। এখানে আরেকটা ঘর হবে যেটা হচ্ছে শুধু এ প্লাস বি এর জন্য ডেডিকেটেড থাকবে। তো এ প্লাস বি আমরা কি জানছিলাম? শুধু একটাই যদি অন হয় তাহলে সেই ঘরটা কি অন থাকবে, তাই না? এটা হচ্ছে তাহলে এ প্লাস বি। তাহলে এই ঘরটা কি জিরো আসবে, এই ঘরটায় কি অন আসবে, এই ঘরটা কি অন আসবে, এই ঘরটা কি অন আসবে। কারণ এ প্লাস বি মানে হচ্ছে অর গেট। তো অর গেট হচ্ছে যে কোনো একটা যদি জিরো অন হতো তাহলে এটা কি হতো? চলতো বা অন থাকতো। সুতরাং এইখানে যেহেতু এইগুলো অন, সুতরাং এইগুলো কি অন থাকবে। এবং এটা আমি দেখি যে এবার হচ্ছে আমার বার করতে হবে এটাকে পূরক করা। পূরক করা কি? জিরো অন হয়ে যাবে, অন জিরো হয়ে যাবে, অন জিরো হয়ে যাবে। এটা কি ট্রুথ টেবিল অফ নর গেট। আর এটা হচ্ছে সুইচিং সার্কিট অফ নর গেট। ওকে, তো সার্কিট আমরা একটু দেখিনি, যেহেতু আমার দুইটার জন্য নর গেট আমরা দেখছিলাম হচ্ছে এরকম আসে। আচ্ছা, এরকম করে আসে, এখানে একটা চাবি থাকে, তাই না? এখন যেহেতু আমার এই যে দুইটা আসছে, দুইটাকে আমি কিভাবে করে দেবো? সংযুক্ত করে দেবো এভাবে। যেহেতু আমার ওরা থাকে হচ্ছে প্যারালালে, যেহেতু আমার এই যে অর গেটটা থাকে প্যারালালে, সুতরাং আমি এরকম করে দিলাম। এখন এটাই যদি আমি ন্যান্ড গেটের জন্য দেখাতাম তখন কি হতো? এরকম। এটি হচ্ছে আমি ন্যান্ড গেটের জন্য করতাম। এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। ওকে, দুইটা সার্কিটের জন্য যে ন্যান্ড গেট আছে সেটা, অর্থাৎ আরো যোগ হলে এখানে আরো যোগ হইতো, বা হচ্ছে এখানে যদি আরো যোগ করতে চাইতাম তাহলে এখানে আরো যোগ করতে পারতাম, এরকম। সুতরাং দুই বা তিন বা তত দিকের জন্য আমরা হচ্ছে এইখানে এইভাবে হচ্ছে নর গেটগুলো পাই। ওকে, এবার আসি। আচ্ছা, এবার আসি বলছে কি যদি তিনটি চলকের জন্য নর গেট তৈরি করা হয় তখন কি হবে? তো তিনটা চলকের জন্য আমি জানি কি আছে এরকম। তো ফার্স্ট হচ্ছে সবগুলোকে আমি এখানে আরেকটা ঘর হইতো, ওই ঘরটা এখানে করা নেই, যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ফার্স্ট হচ্ছে এটা বের করতে হয়, দেন হচ্ছে বাকিগুলো করতে হয়। আচ্ছা, তো ফার্স্ট আমরা জানি কি যে কোনো একটা অন থাকলে সেটা হচ্ছে অন হয়ে যায়, সুতরাং এটা জিরো অন 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 অন
1। আচ্ছা, এবার এটাকে যদি আমি পূরক করে দিই, পূরক করলে কি 0 অন হয়ে যায়, অন 0 অন 0 অন 0 অন 0 অন 0 অন 0 অন 0, অর্থাৎ অনগুলো সব 0 হয়ে যায়, জিরোগুলো সব অন হয়ে যায়। ওকে। আচ্ছা, ন্যান্ড গেট। আচ্ছা, ন্যান্ড গেট কী করে? ন্যান্ড গেট হচ্ছে এমন একটি যৌগিক গেট যেটি অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি। অ্যান্ড গেটের আউটপুট নট গেটের মাধ্যমে দিয়ে প্রবাহিত হয় এবং ন্যান্ড গেট পাওয়া যায়, অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটের মানের পূরক করলে আমরা হচ্ছে ন্যান্ড গেট পাই। অর্থাৎ আমি যদি ফার্স্টে অ্যান্ড গেট করি, যে আমি একটা যদি পেজ নিই, ফার্স্ট হচ্ছে আমার কী করতে হবে? অ্যান্ড গেট করতে হবে। তো অ্যান্ড গেটটা কেমন আসে? অ্যান্ড গেটটা এরকম আসে। আচ্ছা আচ্ছা, অ্যান্ড গেটটা হচ্ছে এরকম আসে। আচ্ছা, এইটা, হ্যাঁ, অ্যান্ড গেট হচ্ছে এরকম আসে। আর নট গেটটা কীরকম আসে? তো এটার সাথে যদি একটা নট গেট দিয়ে দিই, নট গেটটা আসে হচ্ছে এরকম। তো এটা যদি আমি এ প্লাস বি নেই, এ বি নেই, তাহলে এটা এইখানে কী আসবে? এ ইন্টু বি। যেহেতু এটা নট গেট হয়ে যাবে, তাহলে এটা কী আসবে? এ ইন্টু বি বার। তো এটাকে আমি একসাথে লিখতে পারি এরকম, এ বি বার, এ বি। ওকে, এভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। সুতরাং এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো এটা আমাদের কি, ন্যান্ড গেটের যে সুইচিং সার্কিট আছে, সেই সুইচিং সার্কিটটা আমরা দেখছিলাম যে একটু আগে। ন্যান্ড গেটের সুইচিং সার্কিটটা হচ্ছে কীরকম হয়? এই যে ন্যান্ড গেটের সুইচিং সার্কিটটা এরকম। ওকে। আর ন্যান্ড গেটের যে বর্তনী যে মানটা আছে বা গেট আছে, সেই গেটটা হচ্ছে এইটা হয়। এটা হচ্ছে সেই গেট, বা এই যে এটা হচ্ছে সেই গেটটা। ওকে। আচ্ছা, এরপর আমরা যাই। এরপর আমরা দেখি ন্যান্ড গেট গেল, 2 চলকের জন্য গেল, 3 চলকের জন্য গেল। আচ্ছা, বিশেষ গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। তো এটা কীরকম আসে? তো এক্স অর গেটটা ফার্স্ট আমরা দেখি। তো এক্স অর গেটটা কেমন আসে? এরকম, যে ফার্স্ট হচ্ছে আমার, আচ্ছা আমরা অর গেট কীভাবে আঁকতাম? অর গেট আঁকতাম হচ্ছে এরকম, তাই না? এবার জাস্ট এই যে এইখান থেকে হচ্ছে এটা সরে যাবে হালকা, এক্স যেহেতু আছে, সুতরাং এই এক্স থাকার কারণে এটা একটু বেঁকাই যাবে, আর এখান থেকে আরেকটা লাইন আসবে, এটার একটা গ্যাপ আসবে এখানে মাঝে। তো এই গ্যাপের এইখান থেকে হচ্ছে আউটপুটগুলো ঢুকবে বা আউটপুটগুলো আসবে, ইনপুটগুলো আসবে। আচ্ছা, তো এটাকে বলা হয় এক্স অর গেট। আচ্ছা, এক্স অর গেট। আরেকটা যদি আমি বলি নট গেট, নট গেট হচ্ছে সেম এরকম থাকে, জাস্ট এইখানে একটা নট হয়ে যায়। তো আমি যদি আঁকি, এটা সেম থাকে, জাস্ট এখানে একটা নট হয়ে যায়, সুতরাং এটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট, এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। আচ্ছা, পরবর্তী যাই, এক্স অর গেট। আচ্ছা, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট, যার সংক্ষেপে অর গেট বলা হয়। এটা কি করে? ইলেকট্রনিকের অনেকগুলো, যেমন হচ্ছে অ্যান্ড, অর, নট, এই গেটগুলো সমন্বয়ে তৈরি হয় এবং এটাকে হচ্ছে অপারেশনটাকে কি চিহ্ন দিয়ে দেওয়া হয়? যে এরকম পজিটিভ চিহ্ন দিয়ে এরকম গোল দিয়ে দেওয়া হয়, অর্থাৎ এ পজিটিভ গোল বি, এরকম। তো এটার যে ফাংশনাল ফর্ম আছে, সেই ফাংশনাল ফর্মকে লেখে এ বি, এ বার বি, আর হচ্ছে এ বি। যেমন এইখানে লেখছে 2 ইনপুটের ক্ষেত্রে, 2 ইনপুটের ক্ষেত্রে এটা এরকম হয় না। আরেকটু আমি দেখাই, যেটা যদি হয় 2টা ইনপুট থাকে এ বি, এই 2টা ইনপুট আমার এইখান থেকে এক্স অর গেট যেহেতু, সুতরাং এরকম যাবে। সো এটা হচ্ছে এরকম আসে, এ বার বি প্লাস বি বার এ। এবং 2টা ইনপুটের জন্য আমি দেখাই, তো এটাকে হচ্ছে আমার কি লেখা যায়? এ এক্স অর বি। তো এটা হচ্ছে এ থাকে, এটা হচ্ছে বি থাকে, এটা এ, এটা বি। অ্যান্ড দেন আমার কোথায় হচ্ছে এ বার, আচ্ছা দেন হচ্ছে আমার কোথায় বি বার, দেন হচ্ছে আমার কোথায় এ বার বি, দেন হচ্ছে আমার কোথায় বি বার এ, দেন হচ্ছে আমার করতে হয়, এটাকে আমি এফ ধরলাম, বা হ্যাঁ এফ। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমি এ লিখি, কী কী আসে? 0 0 0 1 1 0 1 1, এই চারটাই তো আসে, তাই না? তাহলে এখন দেখি একে যদি আমি বার করি কেমন আসবে? 1, 0কে বার করলে 1, 1কে বার করলে 0, 1কে বার করলে 0। বিকে আমি দেখি, 0কে বার করলে কত আসে? 1, 1কে বার করলে 0, 0কে বার করলে 1, আর 1কে বার করলে 0। এবার আসি এবার বি, অর্থাৎ এবারে এটার সাথে বি গুণ হবে, তাহলে এই দুটো গুণ করলে 0, এই দুটো গুণ করলে 1, এই দুটো গুণ করলে 0, এই দুটো গুণ করলে 0। এবার সেটা এটার ক্ষেত্রে কী হবে? বি বার এ, অর্থাৎ এইটার সাথে এটা গুণ হবে, 0 আর 1 গুণ করলে 0, 0-র সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1, আর 0-র সাথে 1 গুণ করলে 0। এবার আমার হচ্ছে এফ, এফ আমার কি? এই দুটার যোগফল, সুতরাং এই দুটো যোগ করলে 0, এই দুটো যোগ করলে 1, এই দুটো যোগ করলে 1, আর এইটা যোগ করলে 0। এই হচ্ছে আমার উত্তর। ওকে, দুইটার ক্ষেত্রে এটা।
সেম আমি যদি 3টার ক্ষেত্রে করতাম 3টার জন্য আমার সেম আসতো, তো 3টার ক্ষেত্রে করলে আমার এই একইভাবে হচ্ছে আমি মানগুলো পাইতাম। ওকে, আচ্ছা, তো মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে আমার এটাকে, কিভাবে করব? আচ্ছা, মৌলিক গেটের সাহায্যে এটাকে বাস্তবায়ন করছে, অর্থাৎ মৌলিক গেট একেবারে যে মৌলিক গেট আছে সেটা নিচ্ছে। আচ্ছা, মৌলিক গেট দিয়ে আমি বাস্তবায়ন করি। তো ফার্স্টে আসি, এ একটা গেট, বি একটা গেট, এটা হচ্ছে এ গেটের রশি, এটা হচ্ছে বি গেটের লাইন। আচ্ছা, তো এফ এর মানে আমরা কি জানি? এ বার বি প্লাস বি বার এ। আচ্ছা, সত্য সারণীতে আমরা কি কি করছিলাম আমরা একটু দেখি। সত্য সারণীতে আমরা করছিলাম হচ্ছে ফার্স্টে এ বার বের করে নিয়েছিলাম, বি বার বের করে নিয়েছিলাম। আচ্ছা, তো আমি ওইটাকে নিয়ে আসি এখানে। আচ্ছা, এ বার বের করছিলাম, পর হচ্ছে বি বার। আচ্ছা, তো আমি এটাকে এ বার করি, বার করা মানে হচ্ছে নট গেট। আচ্ছা, এটা হচ্ছে নট গেটের লাইন হয়ে গেছে এবার, তাহলে এটা কি এ বার, এবার হচ্ছে এইখানে এটাও নট গেট। নট গেটটা নিয়ে নিচের দিকে আমি লাইনটা দিয়ে দিলাম, বা নিচের দিকে আমি হচ্ছে লাইনটা বা তারটাকে ফেলে দিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে বি বার। তো এখন আমার কি বের করতে হবে? এ বার বি। আচ্ছা, দেখি তো আমি এখানে কি বের করছিলাম, যে এ বার বি দেন হচ্ছে বি বার এ, তাহলে এ বার বি বের করবো, তাহলে এ আর এবার বি, তাহলে এই দুটো আমার কি গেটে থাকবে? এই যে এটা থেকে ওইটার উপর দিয়ে গেছে, এটার উপর দিয়ে গেছে এখানে, আর এবার বি মানে হচ্ছে বি এটার উপর দিয়ে গেছে। এটা কি এই কিসে ছিল? এটা নট গেটের মধ্যে ছিল, তাই না? অ্যান্ড গেটের মধ্যে ছিল, তাই না? তাহলে এটা হচ্ছে এবার বি। এবার আসি, আরেকটা আমরা কি বেরছিলাম? বি বার বি, বি বার এ, তাহলে বি বার এ। আচ্ছা, বি বার এ, দেন এদেরকে আমি কি করব? এই যে এখানে এটা কি করছে? অর গেটের মধ্যে যুক্ত করে দিছে, অর গেটের মধ্যে যুক্ত করি। অর গেটের মধ্যে যুক্ত করতে হচ্ছে এরকম করতে হয়, তাহলে অর গেট, তাহলে হচ্ছে এবার বি প্লাস বি বার এ। আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে আমার যে এক্স অর গেট ছিল তার বাস্তবায়নটা। এক্স নর গেটের বাস্তবায়নটা আশা করি পারবা। তো এক্স নর গেটের বাস্তবায়নটা আমি করাই দিই। তো এক্স নর গেটের মান আমাদের কি ছিল? এক্স নর গেট। আচ্ছা, তো এটা আসলে কি? এটা হচ্ছে এ আর বি গেটের দুইটার কম্বিনেশনে তৈরি, যেমন হচ্ছে এরকম এটা হয় যে এ বি, এই যে এক্স অর্গেট চলে আসছে, বাট এর আগে একটা নর আছে। দেখো এটা কিন্তু এক্স অর্গেটই, বাট সামনে একটা এন আছে, মানে হচ্ছে নট। এক্স অর্গেটটাকে আমি নট করে দিব, শেষ। তাহলে এটা হচ্ছে এ বি, তো এটা হচ্ছে এরকম মান থাকে এ বি বার প্লাস এ বি। এটা যদি আমি সত্য সারণী দিয়ে বানাইতে চাই তাহলে কেমন আসবে? আচ্ছা, তো এইখানে আমার কি থাকবে? ফার্স্টে থাকবে এ, পরে থাকবে বি, পরে থাকবে এ বার, পরে থাকবে বি বার, পরে আমার কি থাকবে? না, এগুলো কিছু লাগবে না। এখানে থাকবে হচ্ছে এ বি, আর এখানে থাকবে হচ্ছে এ বি বার, দেন আমার এখানে থাকবে এফ। এফ হচ্ছে আমার এটার মান। আচ্ছা, তো ফার্স্ট এখানে আসে কি 0 0 0 1 1 0। আচ্ছা, 1 1। তো এন টু বি এই দুটোকে আমি গুণ করবো, তা আমি জানতাম যে কোনো একটা 0 হলেই মান কি হবে? 0। সুতরাং আমি লিখি 0 0 0 1 এ বি বার। তো এটাকে আমি করলে কীরকম আসবে? 1 1 1 0। এফ, এফ আমার কি? এই দুটার যোগফল, সুতরাং এটা কত আসবে? 1 1 1 1, শেষ। এটা হচ্ছে আমার এক্স নর গেট। ওকে, সো আশা করি এতটুকু হচ্ছে বুঝতে পেরেছেন। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি আমাদের আরও কয়েকটা আছে, যেমন হচ্ছে অ্যানকোডার, ডিকোডার, এগুলো আমি একটু আচ্ছা আচ্ছা আমি একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমার হচ্ছে স্লাইড পাল্টাতে হবে, তো একটু আমি 2টা মিনিট আসতেছি, স্লাইড টাইম পাল্টাতে হবে। ওকে, আচ্ছা, এটা শেষ। এখন আমাদের এই চ্যাপ্টারের আরও 2টা পোর্শন আছে, যেটা হচ্ছে আচ্ছা স্লাইড হচ্ছে পাল্টানোর ছিল আমার, বাট স্লাইড হয়তো এখন পাল্টানো যাবে না। তো আমাদের এইখানে আরও হচ্ছে 2টা টপিক আছে, যেটা হচ্ছে মৌলিক যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়েই তৈরি। একটা হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অ্যান্ড একটা হচ্ছে এনকোডার, ডিকোডার। সো এগুলো কাজ কি? তো হাফ অ্যাডার আর ফুল অ্যাডার যেটা আছে এটা হচ্ছে বর্তমানে বিভিন্ন ভাষাকে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়। আর এনকোডার ডিকোডারের কাজ কি? এনকোডার করে হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। আর ডিকোডারের কাজ কি?
কম্পিউটারের বোধগম্য ভাষাটাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, অর্থাৎ এনকোডার যেটা করে যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, আর ডিকোডার হচ্ছে তার উল্টোটা করে, কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করে, যাতে আমরা বুঝতে পারি পরস্পরের যে কথাবার্তা আছে সেগুলো বুঝতে পারি। এইগুলোর জন্য হচ্ছে যেমন হচ্ছে আমরা যদি চ্যাটজিপিটি কোনো প্রম্পট দিই, ওর যেটা কাজটা করে ওইটা যেন আমরা বুঝতে পারি, এটার জন্য কাজ করে কি ডিকোডার। আচ্ছা, আর আমরা যে দিছি কিছু এটা ওকে বোঝানোর জন্য কি করে এনকোডার কাজ করে। তো ফার্স্টে আমি আসি হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার। তো এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন বর্তনীর জন্য ব্যবহার করা হয়। তো হাফ অ্যাডার যেটা আছে এটা হচ্ছে এক্স অর গেট এবং এন গেটের সমন্বয় ঘটতে হচ্ছে। একটু পানি খেয়ে নিই। ওকে, 2 মিনিটস, একটু পানি খেয়ে নিই। আচ্ছা আচ্ছা, তো ফার্স্টে হাফ অ্যাডার, এইখানে কি হয়, এখান থেকে আমার দুইটা হচ্ছে ইনপুট যায়, কি কি এ এবং বি। আচ্ছা, তো একটা হচ্ছে এস আর একটা থাকে হচ্ছে সি। এস এর আমার কি থাকে এ এক্সর বি, আরেকটা হচ্ছে এ বি। ওকে, সো এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার যে লেখে সেই লেখার নিয়মটা। আচ্ছা, কথা হচ্ছে এইখানে হচ্ছে হালকা হালকা হচ্ছে উপরের মধ্যে কাজ করতেছে বা কি জানি না, হালকা হচ্ছে নড়তেছিল, তো আমি ভাবছি হচ্ছে ভূমিকম্প, যার কারণে হচ্ছে আমি দৌড় দিয়ে হচ্ছে বের হয়ে গেছি যে কি হলো আবার এইটা। তো দেখতেছিলাম যে পাটা মানে নড়তেছে, হয়তো বা ক্লান্তির কারণে হয়তো বা হইতেছে, বাট দেখছিলাম যে পাটা নড়তেছে, তো ভাবলাম ভূমিকম্প হয়তো বা। ওকে, যাই হোক, আমরা ক্লাসে ব্যাক করি। আচ্ছা, তো এ বি, তো এখান থেকে যদি আমার কি কি যায়, একটা থাকে হচ্ছে সিগনিফিকেন্ট বিট, আরেকটা থাকে হচ্ছে ক্যারি বিট। তো এ এক্সর বি অ্যান্ড হচ্ছে এ বি। ইভেন এটা হওয়ার কারণ আছে, এটা হচ্ছে মানে আমি প্রায় হচ্ছে নিউজ দেখি বা হচ্ছে আদ্যপাদ্য বা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম রিসার্চের চ্যানেলগুলো আছে, ওগুলো দেখি। তো এখানে হচ্ছে দেখা যায় ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে কোনগুলো আছে, তো এখানে বাংলাদেশ, জাপান, তো এগুলো মোটামুটি দেখি যে টপ ট্রায়ার, মানে খুব বেশি ঝুঁকিপূর্ণ এলাকা এরকম। তো ওই জন্য হচ্ছে ভালোই ভয়টাই লাগে যে ইন্ডিয়াতে হয় বা আমাদের দেশে হয় বা মায়ানমারে হয়, এখানে কয়েকটা প্লেট আছে। সো এই প্লেটগুলো হচ্ছে স্বাভাবিক ভূমিকম্প হওয়াটা। সো খুবই রিস্কি। আর এখানে বিল্ডিংগুলো যে আছে ঢাকার, এগুলো হচ্ছে খুবই পুরাতন বিল্ডিং, সো এগুলো খুবই হচ্ছে হাই রিস্ক, তাই না? সো এইগুলো হচ্ছে একটু সাবধান থাকা উচিত আমাদের সবার। যাই হোক, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা গেল হচ্ছে হাফ অ্যাডার। এবার সেই ফুল অ্যাডার ক্ষেত্রে কাজ কি? ফুল অ্যাডার কী করে? ফুল অ্যাডার হচ্ছে আমরা হাফ অ্যাডার কটা নিয়ে কাজ করতাম, ইনপুট দুইটা এ বি। ফুল অ্যাডার কাজ করা হচ্ছে তিনটে ইনপুট নিয়ে এ বি সি। তো কীভাবে কাজ করে এটা? ধরলাম আমি হচ্ছে এ আর বি আছে, এখান থেকে একটা কি হাফ অ্যাডার তৈরি হতো। আমি যদি এটাকে একটা হাফ অ্যাডার ধরতাম, এটা থেকে কী তৈরি হতো এস আর হচ্ছে সি। এটা কি আসতো এ এক্সর বি আর সি হচ্ছে এ বি। আচ্ছা, তো এখান থেকে যদি আমি আরেকটা যদি আমি ইনপুট দিই, আচ্ছা এই ইনপুটটা আমি এভাবে না লিখে নর্মালি হচ্ছে আমরা যেরকম গেট দিয়ে লিখি, গেট দিয়ে আঁকি, তাহলে ওইটা বুঝতে আরও সুবিধা হবে। তো এটা কীরকম এ বি, তো এইখান থেকে হচ্ছে এরকম একটা হচ্ছে এরকম চলে যায়, যেটা হচ্ছে এ এক্সর বি। আরেকটা হচ্ছে এরকম আসে, আচ্ছা বি অ্যান্ড এইখান থেকে আসে এটা অ্যান্ড গেট হয়ে যায়, যেটা হচ্ছে কি এ বি। তো এটাকে আমার বলে হাফ অ্যাডার, এটাকে আমার কি বলে হাফ অ্যাডার। তো তো দুইটা হাফ অ্যাডার মিলে হচ্ছে একটা ফুল অ্যাডার তৈরি হয়। আমি ধরলাম এটা একটা হাফ অ্যাডার, তো এটা হচ্ছে হাফ অ্যাডার ওয়ান। ওকে, এটা হচ্ছে হাফ অ্যাডার অন। এবার আমি হচ্ছে আরেকটা কাজ করবো, এখানে হচ্ছে আরেকটা ইনপুট দিব। তো আরেকটা ইনপুট দিলে আমার কি আসবে এখানে? তো এইখানে এটা হচ্ছে আমার এস ওয়ান, তাই না? তো এইখান থেকে এটার সাথে যুক্ত হয়ে, এই যে এইখান থেকে এটার সাথে যুক্ত হয়ে, এটা কি গেটের সাথে যুক্ত হবে? এটা হচ্ছে অর গেটের সাথে যুক্ত হবে। তো এটা আমার কি হবে এ এক্সর বি এক্সর সি। তো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্সর বি এক্সর সি। আর এইটা আমাদের কি, এইখান থেকে হচ্ছে একটা ক্যারিবিট আসতো, আর এইখান থেকে একটা হচ্ছে ক্যারিবিট ছিল। তো এই ক্যারিবিটটা হচ্ছে সি জিরো আর এটা হচ্ছে সি অন। সুতরাং এর আবার হচ্ছে গুণ হয়ে কী তৈরি হবে? এর আবার গুণ হয়ে সি সি অন, ধরলাম সি অন তৈরি হবে। ওকে, সেরকম হচ্ছে ক্যারিবিট এবং হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার যুক্ত হয়ে আমাদের যে বিটগুলো আছে সেই বিটগুলো তৈরি করে। ওকে, আচ্ছা, তো এখন এইখান থেকে তো আমরা একটা পাইলাম, তাই না? বাট এইখান থেকে আরেকটা আসবে না? এইখান থেকে তো এই যে এফ ছিল, তো আমরা যে সেকেন্ড যে ইনপুটটা দিলাম, তো আমরা এইখান দেখছিলাম যে সেকেন্ড ইনপুট দেওয়ার পর এইখান থেকে একটা ক্যারিবিট আসে। সুতরাং এই গেটের আরেকটা ক্যারিবিট রয়ে গেছে, তো ওই ক্যারিবিটটা কোথায় আসবে? এই ক্যারিবিটটা আবার এইটার সাথে আসবে, এসে এরা দুজন আবার কী করবে? এরা দুজন অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হবে। এবার হচ্ছে এরা অর গেটের মাধ্যমে যুক্ত হবে, তো যুক্ত এরকম তৈরি করবে সি জিরো। ওকে, সি জিরো সামথিং, এটা হচ্ছে
এভাবে তৈরি করবে এরা। তো এবার হচ্ছে 3টা যেহেতু ইনপুট, সুতরাং এই ভ্যালুগুলো কী আসে আমি দেখাই। সো এটা গেলো একটা কী বলে হাফ অ্যাডার, তো এটা হচ্ছে আরেকটা হাফ অ্যাডার। এই চিত্রটা বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। এটা চিত্রটা খুবই সুন্দরভাবে বইয়ে দেওয়া আছে, এই চিত্রটা দেখে নেবেন। এখানে জাস্ট হচ্ছে আমি বুঝলাম কীভাবে কাজটা হয় বা কীভাবে কাজ করে। ওকে, আপনারা যখন এটা দেখে দেখে মিলাবেন দেখবেন যে খুব সহজে মিলে যাচ্ছে। আচ্ছা, ওকে, বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কি? ওকে, বুঝতে পারছেন এটা? আচ্ছা, এইখানে একটা জিনিস, এই যে হাফ অ্যাডারটা এইখান থেকে বের হবে একটা ক্যারিবিট, আর এইটা আলাদা একটা ক্যারিবিট নিয়ে আসে, তাই না? তাহলে হাফ অ্যাডারটা একটা ক্যারিবিট নিয়ে আসবে, এইখান থেকে আলাদা একটা ক্যারিবিট আনবে। আচ্ছা, তো এইখানে একটু রেখাগুলোতে কনফিউশন হয়েছে। যেমন এইটা হচ্ছে একটা ক্যারিবিট নিয়ে আসবে, আর এইখান থেকে একটা ক্যারিবিট আসবে। তো এইখানে হচ্ছে মোট 2টা ক্যারিবিট, যারা হচ্ছে অ্যান্ড গেটের সাহায্যে যুক্ত হবে। কারণ হচ্ছে এরা হচ্ছে যে কোনো একটা ক্যারিবিট ক্যারি করতেছে, তাই এরা অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হয়। এবং এই ক্যারিবিটগুলোর বাহিরে আরেকটা ক্যারিবিট আছে যেটা হচ্ছে আলাদা আসতেছে, তাই এটা কী হবে? এটা হচ্ছে আবার এটা অর গেট তৈরি হবে, অর গেট তৈরি হবে। সুতরাং এটাকে বলা হয় C0, এটাকে বলা হয় কি C0। ওকে, তো এখানে ভ্যালুগুলো আসলে কি আসে? এখানে ভ্যালুগুলো যেগুলো আসে, একটা হচ্ছে এস আসে, যেটাকে বলা হয় এবার সরি, এটাকে লেখা এরকম এ এক্সর বি এক্সর সি। আরেকটা আছে সি, যেটাকে বলা হয় ক্যারিবিট, যেটা হচ্ছে এ বি ইন্টু এ বার বি ইন্টু এ বি বার, এরকম। ওকে, 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 ওকে। সো এটা হচ্ছে এ বি বার আর হচ্ছে বি বার সি, এরকম। আচ্ছা, তো যাই, তো এই ভ্যালুটা কীরকম আসে? এই ভ্যালুটাকে এইভাবে লিখি। আচ্ছা, সি বারটা একটু নিচে লিখি, উপরটা আবার একটু প্রুফ করে দিব না তাহলে। সিকুয়াল এটা বলা হয় এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার। অর্থাৎ সবগুলো হচ্ছে এ বি সি লিখতে হবে আপনাদের, পর হচ্ছে প্রত্যেকটার একটা একটা করে বার। এইখানে এ বার, এখানে বি বার, এইখানে সি বার, দেন হচ্ছে এ বি সি। আর এইখানে আসে, এইখানে এই ভ্যালুটা কী আসবে? এটা হচ্ছে এ বার বি বার সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বার বি সি বার প্লাস এ বি সি। আচ্ছা, এরপর আসে আমি কমন নিব। এইখান থেকে কী কমন যায়? প্রথমটা থেকে কী কমন যায়? আমাদের হচ্ছে ম্যাক্সিমাম কমন নিতে হবে, এরকমগুলো দেখতে হবে। তো এখান থেকে যদি বি বারটা কমন নিই, আচ্ছা এখান থেকে যদি আমি বি বারটা কমন নিই, তাহলে এটা কেমন আসে? এবার বি বার তো আমি কমন নিচ্ছি, তাহলে এবার সি প্লাস এসি বার। আচ্ছা, এইখান থেকে আমি যদি কমন নিই, কী কমন যায়? বি কমন যায়, তাহলে হচ্ছে এ বার সি বার প্লাস এসি। আচ্ছা, এ বার সি বার প্লাস হচ্ছে এসি, এ বার সি বার প্লাস হচ্ছে এসি। আচ্ছা, এতটুকু যাওয়ার পর এখন এইটা কি? এটা হচ্ছে আমার বি বার, আর এইটার জন্য কী ছিল? এ এক্সর বি, এরকম, তাই না? আবার এটা কি ছিল? বি, আর এটার জন্য কী ছিল? এ, আচ্ছা এটা সি, সরি এটা সি, এটার জন্য কী ছিল? এ এক্স নর, যে এক্স নর সি, এরকম বার। তো এখন এটা যদি আমি জেড ধরি, ধরলাম এ এক্সর সি ইজ ইকুয়াল টু জেড, তাহলে এ এক্সর সি বার, এটা কী হবে? জেড বার, তাই না? তাহলে এটা আমি এরকম লিখি বি বার জেড প্লাস বি জেড বার। তাহলে এটা আবার কি? বি এক্সর জেড, তাই না? জেড এর মান কী ছিল? জেড এর মান ছিল হচ্ছে এ এক্সর সি, তার মানে এরকম লিখতে পারি এ এক্সর বি এক্সর সি। ইজি না? ফার্স্ট হচ্ছে আমাদের যে ভ্যালুটা ছিল ওটা লিখলাম, এবার বি বার সি প্লাস এ বি বার সি বার প্লাস এবার বি সি প্লাস এ বি সি। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি কী কমন নিলাম? বি বার কমন নিলাম। বি বার কমন নিলে আমার কীরকম আসবে? এবার সি প্লাস এ সি বার। এখান থেকে আমি যদি বি কমন নিই, কী আসবে? এবার সি প্লাস এ সি। তো এটা আমার কি? এটা আমার ছিল হচ্ছে এ এক্স নর সি, আর এটা আমার কী ছিল? এ এক্স অর সি। তা আমরা জানি হচ্ছে এইটা আর এটা হচ্ছে একে অপরের জাস্ট পূরক। তো এটা যদি আমি জেড ধরি, এটা কি আমার জেড বার, তাহলে বি জেড প্লাস বি জেড বার, এটার জন্য আমার কী ছিল? আবার ছিল আমার হচ্ছে এক্স অর গেট। সুতরাং আমি এটাকে এক্স অর নিলাম, এক্স অর নিলাম। এখন হচ্ছে এটার সাথে হচ্ছে আমি জেড ভ্যালুটা বসলাম। জেড ভ্যালুটা আমি কী ধরে নিয়েছিলাম? এ এক্স অর সি, এ এক্স অর সি ধরে নিয়েছিলাম। সুতরাং এটাই হচ্ছে আমার কি ভ্যালু, এ এক্স অর সি, এটাই কি আমার কাঙ্ক্ষিত ভ্যালু। ওকে,
আচ্ছা, এ এক্সর সি এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভ্যালু। ওকে, তো এইটা এটা সত্য সারণীটা আমি একটু তৈরি করে দেখাই, বা এটা সত্য সারণী কেমন হবে আমি একটু বলে দিই। এটা সত্য সারণী হবে এরকম, এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি, এটা হবে এ বার, দেন এটা হবে বি বার, দেন এটা হবে সি বার, দেন এটা হবে এ বার বি সি, দেন এটা হবে এ বি বার সি, দেন এটা হবে এ বি সি বার। ওকে, দেন এইখানে আসি, আবার হবে এরকম এ বার বি বার সি প্লাস হচ্ছে, আচ্ছা এইখানে আমাদের একটু বড় পেজই লাগবে আসলে। আচ্ছা, আর একটু বড় পেজ নেই এখানে, এইটা একটু বড়। ওকে, সো আমি আসি ফার্স্টে, এখানে হবে এ, পরে এখানে আসবে হচ্ছে বি, পরে এখানে আসবে হচ্ছে সি, পরে এখানে আসবে হচ্ছে এ বার, দেন এখানে আসবে হচ্ছে বি বার, দেন এখানে আসবে হচ্ছে সি বার, দেন এখানে আসবে হচ্ছে এ বার বি সি, এখানে হচ্ছে এ বি বার সি, দেখেন এখানে আসবে হচ্ছে এ বি সি বার, দেন এখানে আসে হচ্ছে এ বার বি বার সি, দেন এখানে আসে হচ্ছে এ বি বার সি বার, দেন এখানে আসবে হচ্ছে এ বার বি সি বার। আচ্ছা, দেন এখানে আসবে হচ্ছে এস, হ্যাঁ দেন এখানে আসবে হচ্ছে এস, দেন এখানে আসবে হচ্ছে সি। তো এটা গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাগবে, আরও একটা ঘর আসবে, এটা একটু মুছে, এখানে আরও একটা ঘর আসবে, ঘরটা একটু লিখে নিই। এটা হচ্ছে এ বি সি, দেন এখানে আসবে হচ্ছে এস, দেন এখানে আসবে হচ্ছে সি। আমি ভ্যালুগুলো লিখে দিই কীভাবে আসবে। একটা, আচ্ছা এটা নিচে যাক, 1 2 3 4 5 6 উপরে যাও 7। ওকে, তো এখানে আসবে হচ্ছে 0 0 0 0 0 অন 0 অন 0, দেন আসবে হচ্ছে 1 0 0, দেন আসবে হচ্ছে 0 অন 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 0 অন 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 0 1 1 1 1 2 3 4 5 6 7 8, দেন হচ্ছে এবার বের করবেন, বি বার বের করবেন, সি বার বের করবেন, দেন হচ্ছে এগুলো গুণ, এটা গুণ, এটা গুণ, দেন হচ্ছে এস এর মান তো জানিনি, 4টার যোগফল, আর সি এর মান তো জানেন, ওটাও 4টার যোগফল নর্মালি। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস এতটুকুই, আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে, এবং পড়াশোনায় এই চ্যাপ্টারের মোট এতটুকুই। দেন শুধু একমাত্র বাকি আছে এনকোডার আর ডিকোডারটা, ওইটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে বুঝাই দেবো। দেন হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এমসিকিউ এবং হচ্ছে সিকিউ সলভ থাকবে। সো সবাইকে ওই ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।